হ্যালো গাইস, গুড মর্নিং। আজ তোমাদের দেখা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটায়। দেখো দেখো কলা গাছ, দেখো কত কত কলা গাছ। দেখো এটা হচ্ছে ডুমুর গাছ। দেখো আসলে এখানে এগুলো আমরা ইউজ করি না, এইগুলো গাছ থেকে কিছু নিই না। দেখো ডুমুর, দেখো গাছে কত, দেখতে পাচ্ছ কত ডুমুর হয়েছে গাছে, কত ডুমুর হচ্ছে। এগুলো খাই না, যেহেতু নোংরা ফেলা হয় এখানে কিছুটা মানুষের নোংরা। ওই দিকে একাধিক কলাও হয়েছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কলাটা কি ঢাকা দেওয়া আছে, বাট যেটুকু দেখা যাচ্ছে দেখো ডাটি দিয়ে দেখা যাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে একটা কাকুর বাড়ি। দেখো চাল কুমড়ো গাছ, সব কিছু গাছ ওনার লাগানো আছে এখানে, লেবু গাছ, পেঁপে গাছ। আরেই দেখো নদীর জল। আর ওইখানে দেখো কৃষ্ণচূড়া গাছ, দেখো দাঁড়া, এটা যেন দেখা যাচ্ছে না বাট সত্যি দেখায়। দেখো কৃষ্ণচূড়া গাছটা সত্যি সত্যি খুবই সুন্দর। দেখো কৃষ্ণচূড়া, এই দেখো জলের মধ্যে যে কৃষ্ণচূড়া গাছে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়েছে না, আর জলের মধ্যে পুরো পড়ে গেছে, দারুণ দেখতে লাগছে, সত্যি সত্যি দারুণ লাগছে। দেখো এইগুলো দেখো, এদের একটা কুমড়ো গাছ হয়েছে, দেখেছো? অনেক রকম ধুদ্র ফুল গাছ আছে, কুমড়ো গাছ আছে, দেখো। আর এই বড় একটা কি গাছ লাগিয়েছে, বাট এই গাছটা আমরা কেউ জানি না কি গাছ লাগানো আছে, কাউকে জিজ্ঞাসা করাও হয়নি। জিজ্ঞাসা করতে হবে কি গাছ এটা। কারি পাতার গাছে দেখো কত ফল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কারি পাতা গাছে। আসলে রোদ এসে গেছে তো সে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট এই কাকু শুধু গাছ লাগানোর খুব মানে একটা নেশা, তার জন্য সব গাছ লাগায়। বাট সত্যি সত্যি দারুণ লাগে। বিশেষ করে এটা আমাদের হচ্ছে, আমাদের এখানে ডগিটা শুয়ে থাকে সবসময় জন্য, তারা এটা ভালো করে দেখায়। উনি এখানে সবসময় শুয়ে থাকে, এখন ও নিদ্রায় নিমগ্ন হয়ে আছে, ঠিক আছে? চলো আমি একটু বেরিয়েছি, যাচ্ছি এখন রাস্তা দিয়ে। ঠিক আছে, চলো পরে আবার কথা হবে।